কাজবাজ শেষ করে ছেলের আবদারও কিন্তু রক্ষা করার চেষ্টা করব। দেখি পারি কি না। তাহলে আপনারা সবাই আমার সাথে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর আজকের ব্লগটি কিন্তু শুরু করছে এই যে থালা বাসন কড়াই টড়াই এগুলো গুছানো দিয়ে। এগুলো সব কিছু কিন্তু এই যে খালা ধুয়ে রেখে গেছে, তাই এখন আমি গুছিয়ে নিব সব কিছু। এর মধ্যে কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে যেগুলো গুছিয়ে তারপর আবার ঘরে গিয়ে বিছানাটাও গুছিয়ে নিব, তারপর দুপুরে রান্নাটা করে নিব। এই কাজগুলো করতে করতে কিছুটা কমেন্ট পড়ে নিই, সবগুলো কমেন্ট পড়া তো সম্ভব না। হ্যাপি ব্লগ থেকে লিখেছে, ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন, ইলাজ ব্লগস, লুকস অ্যান্ড সাউন্ডস অ্যামাজিং, এক্সিলেন্ট শেয়ারিং, কন্টিনিউড সাকসেস, গড ব্লেস, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর কমেন্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে ভালোবাসা দিবেন। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আমি কিন্তু তারপরে এই যে বিছানাটা গুছাতে আসছি। এই মশারিটা খুলে নিব, কারণ মেয়ে বাড়িতে ছিল, তখন পড়াশোনা করছে, সেই জন্য আমি আর ঘরে আসি নাই। ও পরীক্ষা দিতে গেছে, এখন আমি এসে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আরেকজনে লিখছে পোয়েম সেক্সোফোন টিভি এখান থেকে, ইফ ইউ বিলিভ ইন জিউস, ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি উইল বি সেভড। থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস ওয়ান্ডারফুল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। শ্রদ্ধা দিদি ভাই লিখেছেন, সত্যি গো, ইলিশ মাছটা দারুণ, কচু ডাল আমিও করি, আর তোমার রান্না দেখার জন্য আমি ভিডিও দেখি গো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সাফি ভাই লিখেছে, পুরো ভিডিও সাথে ছিলাম, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে ভালোবাসা দিবেন। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে আমি আবার কিন্তু দুপুরে রান্নায় চলে এসেছি। কাজ বাজ শেষ করে তারপরে আমি ছেলের আবদার রক্ষা করার কিন্তু চেষ্টাও করে নিব। এই তো এই যে ছেলে আবদার করেছে যে গতকাল রাতেই আমাকে বলে রেখেছে যে কালকে আমি সরপুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে খাবো। সেই আবদারটা রক্ষা করারই চেষ্টা করছি। এই যে সরপুঁটি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে কিন্তু আমি এই সরপুঁটি মাছ পালং শাক দিয়ে রান্না করব। এর আগে রান্না করেছিলাম টাটকেনি মাছ দিয়ে, আর আজকে বাটা মাছ দিয়ে। আর ছেলে বলে কথা, ছেলে বলেছে আর আমি কি রান্না করে দেব না, তাই কি হয়? এই তো মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ মাছগুলো আমার ভালো ভাজা না হলে কিন্তু খেতে একদমই মজা লাগে না। সেই জন্য আমি যে কোনো মাছই একটু ভালো করেই ভেজে নিই। শুধু ইলিশ মাছটা বেশি বেশি ভাজি না, কারণ ও মাছ বেশি ভাজার দরকার হয় না, সেই জন্য। এই তো যেগুলো বা কেঁচোগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হলে পরে তারপরে কিন্তু আমি শাকগুলো ভেজে নিব আগে। আর সব কিছু তো শাশুড়ি মা রেডি করে দিচ্ছেন, আমি শুধু রান্না করতেছি। শাশুড়ি মা বলে তাড়াতাড়ি রান্না করে নাও, তাই পরে একটু রেস্টও নিতে পারবে, কারণ এখনকার দিন একদমই ছোট, তা না হলে তো সন্ধ্যায় লেগে যাবে। এই তো তারপরে আবার বড়দি আর ছেলের জন্য 2 কাপ চা করে নিলাম, দুধ চা। একদমই কিন্তু চা নাকি মজা হয়েছিল, একদম ঘন দুধে বানানো চা। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো আমার মাছগুলো ভাজা কিন্তু হয়েই গিয়েছে। এখন এই যে কেটে রাখা পালং শাক, এইগুলো আমি একটু ভালো করে ভেজে নিব। ওই দেখেন শাকগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। আর শাকের তরকারি তো আমাদের সবাই মোটামুটি পছন্দ করে। লাইফস্টাইল থেকে দিদি ভাই লিখেছে, ভীষণ ভালো লাগলো ভেজ রেসিপিগুলো দেখে। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুচিত্রা দিদি ভাই লিখেছে,
খুব সুন্দর রান্না রেসিপি, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আজকেও কিন্তু আমার তরকারিটা বেগুন ছিম দিয়ে রান্না, এর মধ্যে কিন্তু বেটে রাখা মরিচও দিয়ে দিলাম। এ তরকারিতে কিন্তু আমি শুকনা মরিচের গুঁড়া কোনো মশলাপাতি আমি দেব না, শুধু কালো জিরে বেটে দিব আর আদা বেটে দিব। এগুলো দিয়েই তো মানে তরকারির সেন্টটা অনেক গুণে বেড়ে যায়, আর তরকারিটা তো খুবই টেস্ট হয়। যারা খান নাই তারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট। ওই যে পরে যে আদা আর কালো জিরে কাঁচামরিচ একসাথে 3টা বেটে দেওয়া হয়, ওইটার সেন্টই কিন্তু খুব সুন্দরভাবে সেন্ট হয় আর খেতে খুবই ভালো লাগে। এই তো আমার এই বেগুন ছিম এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। এখন আমি হাই ফ্লেমে জাল দিয়ে নিব। এই তো তারপরে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, মাছ দিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিব। তারপরে শাক দেওয়ার পরে ওই যে কালো জিরে আদা কাঁচামরিচ এগুলো বেটে রাখা হয়েছে সেটাও কিন্তু আমি পরে দিয়ে দিব। দীপার সংসার থেকে এই দিদিভাই লিখেছে, সকালে রুটি ভেজে রান্না করছো, তোমার ভিডিও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। রুকসানা এই আপু লিখেছে, খুবই সুন্দর আর লোভনীয় হয়েছে আপুমণি। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো ভয়েস দেওয়ার সময় কিন্তু ট্রেনের শব্দ আসছিল, তাহলে দিদি ভাইরা একটু ম্যানেজ করে নেবেন। এই তো শাকগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে এখন নাড়াচাড়াও করে নিচ্ছি তরকারি। ওই তো তারপরে যে বেটে রাখা কালো জিরে আদা আর কাঁচামরিচ সাথে এগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু সেন্টটা খুবই সুন্দর আসছিল। আদা আর কালো জিরের সেন্টটা তো খুবই ভালো, আর সাথে তো কাঁচামরিচ আছেই, খুবই সুন্দর সেন্ট আসছিল। এভাবে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। এই তো আবার তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন একটা ভাজি করে নেব। ভাজিটা হবে হলো কপি, আলু, তারপরে সাথে মূলা আছে আর হলো পেঁয়াজ, এই সব কিছু মিশিয়ে ভাজিটা তো খুবই সুন্দর হয়। আর এই ভাজিটাও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। মৌ মজুমদার দিদিভাই লিখেছে, খুব সুন্দর রেসিপি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। প্রতিমা দিদিভাই লিখেছে, খুব সুন্দর রান্না। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, ভাজিটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর তখনই মনে হয়েছিল যে খেতেও খুবই ভালো লাগবে। তারপর খেতে বসে খাবার সময় তো দেখলাম খুবই টেস্ট হয়েছিল। এই ভাজিটা কিন্তু সবাই একবার করে চেয়ে চেয়ে নিয়েছিল, একবার খেয়ে তারপর আবারও চেয়ে চেয়ে নিয়েছিল। মিনা এই আপু লিখেছে, সময় মতো তোমার পরিবারে এসে ইলিশ মাছ ধোয়া, সবজি দিয়ে কলাই ডাল, তারপর পেঁয়াজ কলি ভাজা, তারপর কত শাক, সব মিলিয়ে খুব খুব ভালো লাগলো। তোমাকে অনেক অনেক, তোমার কথাগুলো ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকে, এভাবেই আমাকে ভালোবাসা দিও। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো ওই যে এখন শাকগুলো ভেজে নিব, তার আগে শুকনা মরিচ ভেজে নিলাম। শুকনা মরিচ ভাজা দিয়ে তো শাক ভাজি খেতে খুবই টেস্ট লাগে। আর আজকের শাক হলো সরিষা শাক। এই শাকটা কিন্তু আজকে আমি নতুন ভাজতেছি, আবার খাবো নতুন। এই শাক কিন্তু এখন আমি খেয়ে দেখি নেই যে কেমন লাগে। সবাই বলে সরিষা শাক নাকি খুবই টেস্ট আর খুবই উপকারী, তাই আজকে আমরা খেয়ে দেখব যে কতটা টেস্ট লাগে আর কতটাই উপকারী। আর কেমন উপকার হয় এটা তো আমরা সাথে সাথেই বুঝতে পারবো না, তাই না? শাক ভাজি হতে হতে এদিকে আবার আমি ডিমগুলো ধুয়ে নিব। আর অনেকগুলা ডিমই কিন্তু এনেছে, এগুলো ধুতেও কিন্তু আমার অনেকটাই সময় লেগে যাবে। আর ডিম একটু ভালো করে না ধুলে তো যখন আমরা খাবো ভেজে বা সিদ্ধ করে, তখন খেতেও কিন্তু আমাদের ভালো লাগবে না। সেই জন্য ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেব। এই তো দেখেন কতগুলা ডিম, এগুলো আমি ভিমবার দিয়ে ভালো করেই ধুয়ে নিব।
শুক্লা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুমি দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। রাহি চন্দনা দিদিভাই লিখেছে, বিয়ে বাড়ি যাচ্ছি ট্রেনে করে, ওয়াশ করে নিলাম ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, বিয়ে বাড়ি যেতে যেতে যে ভিডিও দেখেছো এটাই অনেক। এভাবে আমার পাশে থেকেও, এভাবে আমাকে ভালোবাসা দিও। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আর আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর এই যে সব কিছু আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, যা যা রান্না করছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা, বাই বাই।